এই দেখা চলতে পারিস না? এই তোর আমার চিনস? তোরা চিনবি মানে তুই কে? আমি ওই জায়গায় দাঁড়ায় থাকি। কোন জায়গায়? যেখানে বসার কোনো জায়গা নাই। ভাই আমি শুনলাম তোর বই বলে তক মারে। হরে ভাই, এই শালা বইয়ের গোলাম, বই রাতে মার খাস। ওই দেখ হ্যাঁ আমার বই খারাপ হচ্ছে, দেখলাম কি করতুম দি। ওই ওই আজকে রাতে 2টার টাইম আসুন, ভাত জানি রেডি থাকে। চাটা কই আর খান। হাউজি বাড়ি গেছে, বেশি কথা কস। टेंशन नहीं लेने का, अपुन है ना। কেরা রে? কিস্তি আলা 5 মিনিট বহো, আইতাছি। 5 মিনিট হয়েছে তো আহ না কে? আরে খারাও আমি আইতাছি। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার আবার অন্য বাড়িতে যাও নাকবো। আইতে বলে এতক্ষণ লাগে। আর 2 মিনিট আইতাছি। কাকা ভিক্ষা দেন, এই যে নেন 10 আর আমার পোলার নিয়ে দোয়া করেন, আমার পোলার জানি চাকরি হয়। আমার পোলা কি পাস করছে? আমার বাবা মেট্রিক পাস করছে। নেন টাকা নেন, আমি এম এ পাস করে আরে ভিক্ষা করতেছি, মেট্রিক পাস করে চাকরি পাবার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার ওই দেন ওখানে কাগজপত্র নাই, হেলমেটও নাই, তাহলে কি করবো? এই ওকে অ্যারেস্ট করো। শালা করে সোর একবার বাড়ি এলা দেবো। তুই জানিস আমি কিরা? এই যা আমি এখনই এসপি ফোন দিচ্ছি দাঁড়া। হ্যালো, হ্যাঁ স্যার। এই কথা কন। না না দাম দাম দাম। যাবেন দাও। এটা কথা কন আপনি। স্পিকারে দাও। আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই। এ তুই এটাকে মার, আর এক আমি দেখতেছি। আব্বা আব্বা, ওই আব্বা। কিরে বেটা, কি হয়েছে? আব্বা তোমাকে আর জঙ্গলে লুকা থাকতে হবে না, তুমি জঙ্গল থেকে বাড়াও। জঙ্গল থেকে বাইরে আসবো তো কিস্তি তোর কোন বাপ দিবে? ও কিস্তির টেনশন তোমাকে করতে হবে না, মা কিস্তির ব্যবস্থা করে ফেলেছে, তুমি বের হয়ে আসো। তা বেটা তোর মা কিস্তির ব্যবস্থা কিভাবে করলো? মা কিস্তি আলার সঙ্গে বের হয়ে গেছে। ওরে আমার মাকে তুই পুরো কি করলি রে? কিরে বাজান, তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্ট দিয়েছে? হ্যাঁ ভাই, এদের রেজাল্ট দিয়েছে। আর এই যে আমি তোমার জন্য সবকিছু রেডিও করে রাখছি। এই যে সামরার বেল্ট, এই যে কাপড়ের বেল্ট, এই যে স্টাম্প, সাথে আছে তোমার তেল। আর এতেও যদি তোমার মন না ভরে উপরে ধুলোই দিও। মনে হচ্ছে নতুন বউ লিয়াইছে। আমরা বিয়ের গান কই, তাহলে মেলা দান দিবি নি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সে কন্যা যখন এলো রে। কি হয়েছে ভাই? আঙ্গ মুরগি মরছে রে। মুরগি মরছে দিকে এত বেজা, আঙ্গুর দাদা মরছাল তাও তো এত বেজার হইছিলাম না। বেজার হবি কে? তোর দাদাই কি আন্ডা দিত? আরে বাপরে, ভাই কয়টা টাকা ভিক্ষা দেন? ভাই রে, আপনি এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক, লাখ লাখ টাকার ব্যবসা, আর এই গরিব মানুষটারে মাত্র 2 টাকা ভিক্ষা দিলেন। এই নেন 200 টাকা দিলাম। এ ভাই খাড়ান। বুঝলাম না ভাই,
টাকা দিলাম ভিক্ষুকরে, আপনি নিলেন কেন? আরে ভাই, আমি তো এলাকারই পোলা, এলাকায় আমার একটা মান সম্মান আছে না, আমি কি ভিক্ষা করতে পারবো? তাই আমি ওরে ভাড়া করে আনছি, আসলে মূল ব্যবসাটা আমার। এই সব ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। সাব্বাস বেটা সাব্বাস, এখন তো আমি পুরোপুরি বিয়ের জন্য প্রস্তুত। মামা আজ গহিতে 5 ওয়াক্ত নামাজ পড়মু, এক ওয়াক্ত বাদ যাবে না। ব্রেকআপ হয়েছে কোন সময়? কালকে রাইতে মামা। আব্বা কি আছে রে বেটা? আব্বা কত টাকা দাও তো। টাকা দিয়ে কি করবো? কি এক ঝামেলার মধ্যে পড়ে গেছে। তোমার বৌমা কালকে 8 টাকা বমি করছে, সকালবেলা একবার বমি করলে দুপুরে আবার করিছে, হাসপাতালে লিয়া যা লাগবে, কিছু টাকা দাও। হ্যাঁ, সুখবর, নতুন মেহমান আসে বাড়ি। তাহলে তো আর হাসপাতালে যাওয়া হবে না, তাহলে যাই তুমি আন্দা বাড়ি শুরু করে দাও। আচ্ছা ও তুগু, আব্বা থেকে শোনো কয়জন মেহমান আসবে, ওই অনুযায়ী আন্দা বাড়ি করা লাগবে। আব্বা তোমার বৌমা বলেছে কয়জন মেহমান আসবে? মেয়ে যাসটা তাহলে তার কার গরম হবে না? আরে কয়জন আবার আসবে? একজন আসবে। ও একজন, তাহলে তো 1 প্যাকেট সুজি আনলেই হবে। তাহলে বউ চলো। হারামজাদা শালা কি আব্বা তুমি আমাকে মারলেন কেন? হারামজাদা সাওয়াল বিয়ে করেছে আর বয়ে বমি করলে কি হয় সেটাও জানো না। হারামজাদা কিভাবে বিয়ে করলু রে? বাবা আমাকে শিখাতে পারে না, ও বড় বড় কথা। কি বেটা আসার পর থেকে খালি এটা কি কি হয়েছে তোর? আর বলিস না বেটা, সর্দির কারণে বেটা আমার নাকটা ব্লক হয়ে গেছে। নাক ওহো, ব্লক বলাতে একটা কথা মনে করবো, ওই যে তোর গার্লফ্রেন্ড তোর ব্লক মারছিল। কষ্টের গান। ওই মিয়া কি আর সানিলেন কষ্টের গান? আরে মিয়া কষ্টের গান, শেখা খাওয়ার গান। Spotlight, moonlight, আরে সিজন স্কোপ এন্ড মাই spotlight, moonlight, feel my to bitch moonlight, আরে সিজন স্কোপ এন্ড মাই spotlight. বলছি ভাই প্যাম্পাস আছে? হ্যাঁ আছে। আছে তো কি করছো, পিনে লাও না? এই প্যাম্পাস আছে গো? হ্যাঁ আছে গো। এরে তুমি এখনো পিননি? শালা একটা ছুড়া সকাল থেকে কঠিন জ্বালাইছে। কেন ভাই? শালা একটা ছুড়া আসছে আর বলছে প্যাম্পাস আছে, আমি বলছি আছে, তো বলছে পিনে লাও। আবার আসছে আবার বলছে প্যাম্পাস আছে, আমি বলছি আছে, তো বলছে পিননি এখনো। ও আচ্ছা, এবার আইলে বলবি কি নাই? ও ভাই প্যাম্পাস আছে? না নাই। কেন পিনেলি আছে নাকি? চোরের বাচ্চা দাঁড়া, তোকে আজকে প্যাম্পাসে মেরে হাগিয়ে দেবো শালা, প্যাম্পাস মুখে দাঁড়া। কবাটি 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 ভাই বহুত গরম রে, মনে হয় বিয়াটা করাই লাগবো। কে গরম যদি তাহলে এসি হে লাগাবি, বিয়া করবি কে? বিয়া করলি সে এসি আর কুলার পামু। ভাই কুদ্দুস কেডা? ভাই ওই ভাই একটা মানি ব্যাগ পাইছিলাম। না ভাই আমার টেয়া লাগতো না তো ভাই। আর ভাই আমার দিমো লাগতো না ভাই, লাগতো না তো ভাই। আমার 20 টাকা কই? কি রে 20 টাকা দিয়ে না আমরা 7 আপ খাইলাম? শালার মাইশের উপকার করে ভুল, আর জীবনে মাইশের উপকার করতাম না। कोई बात नहीं धनुष। हाँ क्या बोला रे कुत्ते? तेरी हिम्मत कैसे हुई? मेरा नाम लिया।
कहाँ जा रहा है चुलबुल बेटा? हाँ क्या बोला रे कुत्ता तेरी हिम्मत कैसे हुई मेरा नाम लिया হ্যাঁ বেবি, আমি স্কুলের পেছনে জঙ্গলে চলে আসছি, তুমিও তাড়াতাড়ি চলে এসো, আজকে অনেক মজা হবে। দাঁড়াও তো 1 মিনিট, আব্বা কল করছে। হ্যাঁ আব্বা। বাপরে, এখন তুমি কোথায় আছো? আব্বা, এখন তো আমি স্কুলে ক্লাস করতেছি। ও আচ্ছা, আমিও তোর স্কুলে গেটের সামনে দাঁড়ায় আছি বাপ, একটু ঘুরে তাকা। সেদিনকে তো আব্বা নাম ধরে ডাকিছি, আব্বা মাইন্ড করিছে না, আজকে আর নাম ধরে ডাকা যাবে না। কিন্তু আব্বাক তো খোঁজাও পাচ্ছি না। আব্বা, 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 না এভাবে দেখা হবে না। আব্বা কাদের কিরে শালির খাওয়াল। আব্বা আমার সাইকেলের পেট্রোল মারতে মারতে গুয়া হক্ত হয়ে গেছে গা। আমি আর সাইকেল নিয়ে কলেজে যাহাম না, আমার গাড়ি লাগবো। আমার সব ফ্রেন্ড করে গাড়ি আছে, খালি আমারই গাড়ি নাই। কে গাড়ি নাই? ঠিকই তো, কে নাই? বাবা তুই টেনশন করিস না, আমি তোর দাদার বলে যে গোয়াচ্ছ গেলাম, কালকে সকালে বাড়ির সামনে গাড়ি পাবি। আব্বা হাক করমু। নাটক চো দায়, যা সকাল গাড়ি পাবি, যা। এ কথা, এ তাড়াতাড়ি এক গাড়ি নিয়েছি, কষ্টের করে কামাই বাবা যত্ন করে রাখো। আর এই যে হয়েছি, এই যে বকলে আইগে বই বকলে পাইছি, চলে আসা মজা কে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। সাইকেল কোনে থুয়ে দিলাম আমার? এ গেদার বানি কালার পছন্দ নাই। ডাক্তার বাবু, আমার গার্লফ্রেন্ডকে শুধু চুমুই খেয়েছিলাম, তাতেই নাকি বাচ্চা চলে এসেছে, এটা কি করে সম্ভব? তোমায় একটা গল্প বলি শুনো। সুন্দরবনে একটা লোক বেড়াতে গেছে, সামনে ফিরে দেখে একটা বাঘ, বগলের তলে ছিল ছাতা। কি করবে? ছাতাটা বের করে বন্দুকের মতন এভাবে মেরে দিয়েছে, বাঘটা মারা গেছে। না না ডাক্তার বাবু, তা কি করে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করেছে। এই তো তুমি বুঝতে পেরেছো, থাকো আমি গেলাম। বুঝতে পেরেছি মানে